যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনার পরপরই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে যখন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলছিল, ঠিক তখনই স্তব্ধ হয়ে যায় পুরো বলরুম। কয়েক হাজার অতিথির উপস্থিতিতে হঠাৎ ভেসে আসে গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা প্রায় 5 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন। মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চে অবস্থান নেন। উপস্থিত প্রায় 2500 অতিথির মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। সাংবাদিক, তারকা এবং শীর্ষ নেতাদের অনেককেই তখন প্রাণ ভয়ে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। এফবিআই সূত্রে জানা গেছে, শটগানধারী এক ব্যক্তি সেখানে উপস্থিত একজন সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর অতর্কিত গুলি চালায়। তবে সৌভাগ্যবশত গুলিটি এজেন্টের বুলেট প্রুফ ভেস্টে লাগায় তিনি বড় কোনো আঘাত পাননি। হামলাকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। ঘটনার পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসাধারণ কাজ করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে। ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরা সম্পূর্ণ সুস্থ আছেন। নিরাপত্তার খাতিরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, আগামী 30 দিনের মধ্যে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে। বর্তমানে ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই।